আপনার পকেটে যদি এখন একটি মাত্র ৫০০ টাকার নোট থাকে তাহলে হয়তো আপনি ভাবছেন এটা দিয়ে আর কতই বা হবে, একবেলা ভালো খাওয়া, হয়তো ছোটখাটো কিছু কেনাকাটা, তারপর শেষ। কিন্তু যদি আমি আপনাকে বলি এই ছোট্ট ৫০০ টাকাই একদিন ১.৫ কোটি টাকায় রূপ নিতে পারে, অবাক লাগছে। অনেকে এখনই বলবেন অসম্ভব, কিন্তু সত্যি কথা হচ্ছে টাকা বড় হয় অঙ্কে নয়, বড় হয় চিন্তায়। ৫০০ টাকা নিজে থেকে কখনো ১.৫ কোটি হবে না, কিন্তু সঠিক কৌশল, ধৈর্য, শৃঙ্খলা এবং মানসিকতার মাধ্যমে এই ছোট্ট বীজই একদিন বিশাল বটগাছ হয়ে দাঁড়াতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন ৪টি শক্তিশালী কৌশল শেয়ার করব যেগুলো যদি আপনি সত্যি জীবনে প্রয়োগ করেন তাহলে আপনার আর্থিক ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে যেতে পারে। এই ভিডিওটি শুধু অনুপ্রেরণার জন্য নয়, এটি একটি বাস্তব রোডম্যাপ। যারা ছোট থেকে বড় হতে চান, শূন্য থেকে শিখরে উঠতে চান, তাদের জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর যদি আপনি চান আপনার চিন্তা, মানসিকতা এবং আয়ের স্তর প্রতিদিন উন্নত হোক, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন আপনি এখন কোথা থেকে শুরু করছেন। আর অবশ্যই এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা জীবনের দিক পরিবর্তনের পথ দেখাই। মনে রাখবেন, ৫০০ টাকা আপনার বর্তমান, কিন্তু ১.৫ কোটি হতে পারে আপনার ভবিষ্যৎ যদি আপনি আজ সিদ্ধান্ত নেন বদলে যাওয়ার। এখন চলুন শুরু করি প্রথম কৌশল দিয়ে। প্রথম কৌশল, টাকাকে খরচ নয় বীজ হিসেবে দেখার মানসিকতা তৈরি করুন। আজ আমরা যে ৫০০ টাকার নোটটিকে ১.৫ কোটি বানানোর স্বপ্ন দেখছি, সেই যাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল মানসিকতার পরিবর্তন। আপনি ৫০০ টাকা হাতে পেলে কি ভাবেন? এটা দিয়ে কি কিনব নাকি এটা দিয়ে কি বানাবো? এই দুই প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ। সাধারণ মানুষ টাকা পেলেই খরচের কথা ভাবে, কিন্তু সফল মানুষ টাকা পেলেই বিনিয়োগের কথা ভাবে। পার্থক্যটা এখানেই। ৫০০ টাকা হয়তো খুব ছোট অঙ্ক, কিন্তু যদি আপনি এটাকে খরচের বস্তু না ভেবে একটি বীজ হিসেবে দেখেন, তাহলে এখান থেকেই শুরু হতে পারে আপনার আর্থিক বিপ্লব। একটি বীজ যেমন মাটির নিচে ছোট, দুর্বল এবং অদৃশ্য অবস্থায় থাকে, কিন্তু সময়ে, যত্ন এবং সঠিক পরিবেশ পেলে একদিন বিশাল গাছে পরিণত হয়, ঠিক তেমনি ছোট অঙ্কের টাকাও সঠিক কৌশলে বড় সম্পদে রূপ নিতে পারে। সমস্যা টাকা কম হওয়া নয়, সমস্যা হলো দৃষ্টিভঙ্গি ছোট হওয়া। আপনি যদি ৫০০ টাকা দিয়ে একটি বই কিনে এমন জ্ঞান অর্জন করেন যা আপনাকে ৫,০০০ টাকা আয়ের রাস্তা দেখায়, তাহলে সেই ৫০০ টাকা খরচ নয়, বিনিয়োগ। আপনি যদি ৫০০ টাকা দিয়ে একটি ছোট অনলাইন স্কিল কোর্স করেন যা দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, তাহলে সেটি ব্যয় নয়, ভবিষ্যতের দরজা খোলার চাবি। আপনি যদি ৫০০ টাকা দিয়ে একটি ছোট প্রোডাক্ট কিনে রিসেল করেন এবং ১০০ টাকা লাভ করেন, তাহলে আপনি শুধু টাকা বাড়াননি, আপনি নিজের ভেতরে একজন উদ্যোক্তার জন্ম দিয়েছেন। এই মানসিকতা তৈরি না হলে ৫০০ টাকা ১.৫ কোটি তো দূরের কথা, ৫,০০০ টাকাও হবে না। অধিকাংশ মানুষ সারা জীবন আয়ের পেছনে দৌড়ায়, কিন্তু সম্পদ গড়ে না, কারণ তারা টাকাকে দেখে ফল হিসেবে, কিন্তু কখনো বীজ হিসেবে দেখে না। মনে রাখবেন, ধনী মানুষদের শুরুটাও ছোট ছিল। তারা প্রথম দিনেই কোটি টাকার মালিক হয়নি। তারা ছোট অঙ্ককে গুরুত্ব দিয়েছে, ছোট লাভকে সম্মান করেছে এবং সময়কে তাদের পক্ষে কাজ করিয়েছে। ৫০০ টাকা যদি আপনি প্রতি মাসে সঞ্চয় করেন এবং তা সঠিক জায়গায় বিনিয়োগ করেন, তাহলে চক্রবৃদ্ধি সুদের শক্তি একদিন সেই টাকাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আজ কল্পনাতেও নেই। কিন্তু তার আগে দরকার অভ্যাস পরিবর্তন। আপনি কি অপ্রয়োজনীয় খরচ কমাতে পারবেন? আপনি কি ইম্পালস কেনাকাটা বন্ধ করতে পারবেন? আপনি কি বন্ধুদের দেখানোর জন্য খরচ না করে নিজের ভবিষ্যতের জন্য খরচ করতে পারবেন? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আপনি সাধারণ থাকবেন নাকি অসাধারণ হবেন। ৫০০ টাকা দিয়ে আজ আপনি হয়তো কিছু মুহূর্তের আনন্দ কিনতে পারেন, কিন্তু একই ৫০০ টাকা দিয়ে আপনি ভবিষ্যতের স্বাধীনতা কিনতে পারেন। পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গিতে। সফলতার পথে প্রথম পদক্ষেপ কখনো বড় অঙ্ক দিয়ে শুরু হয় না, শুরু হয় বড় সিদ্ধান্ত দিয়ে। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন, আমি টাকাকে আর খরচের বস্তু হিসেবে দেখব না, আমি এটাকে বীজ হিসেবে দেখব, তাহলেই আপনার আর্থিক জীবনের মোড় ঘুরে যাবে। মনে রাখবেন, টাকা আপনাকে ধনী বানায় না, আপনার চিন্তা আপনাকে ধনী বানায়। ৫০০ টাকা আপনার হাতে একটি পরীক্ষা। আপনি কি এটাকে শেষ করবেন নাকি বাড়াবেন? আপনি কি এটাকে ভোগ করবেন নাকি বিনিয়োগ করবেন? আজ থেকেই অভ্যাস করুন, প্রতিটি টাকার একটি কাজ থাকবে।
টাকা অলস থাকবে না, টাকা আপনার হয়ে কাজ করবে। কারণ যখন টাকা আপনার জন্য কাজ করা শুরু করবে, তখনই 500 টাকার নোট ধীরে ধীরে 1.5 কোটির পথে হাঁটা শুরু করবে। আর এই পথ চলা শুরু হয় এখান থেকেই, আপনার মানসিকতার পরিবর্তন থেকে। দ্বিতীয় কৌশল, আয়ের নতুন উৎস তৈরি করুন। একটি নয়, একাধিক ইনকাম স্ট্রিম গড়ে তুলুন। 500 টাকা কখনো 1.5 কোটি হবে না যদি আপনি শুধু একটিমাত্র আয়ের উপর নির্ভর করেন। বাস্তবতা হলো, একটিমাত্র ইনকাম সোর্স আপনাকে টিকে থাকতে সাহায্য করে, কিন্তু ধনী হতে সাহায্য করে না। যারা সত্যিকার অর্থে বড় সম্পদ তৈরি করেছেন, তারা কখনোই একটিমাত্র আয়ের উপর ভরসা করেননি। তারা একটির পর একটি আয়ের রাস্তা তৈরি করেছেন। আর এই কাজটি শুরু করা যায় খুব ছোট অঙ্ক থেকেই, হ্যাঁ, 500 টাকা থেকেও। প্রথমে আপনাকে বুঝতে হবে আয় 2 ধরনের, অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে আপনি কাজ করলে টাকা পাবেন, কাজ বন্ধ করলে টাকা বন্ধ। আর প্যাসিভ ইনকাম মানে একবার পরিশ্রম করে এমন একটি সিস্টেম তৈরি করা যেটি আপনাকে দীর্ঘ সময় ধরে আয় এনে দেবে। 500 টাকা দিয়ে আপনি হয়তো বড় ব্যবসা শুরু করতে পারবেন না, কিন্তু আপনি শুরু করতে পারবেন একটি ছোট উদ্যোগ, একটি দক্ষতা শেখা, অথবা একটি ডিজিটাল উপস্থিতি তৈরি করা যা ভবিষ্যতে বড় আয়ের রূপ নিতে পারে। ধরুন, আপনি 500 টাকা দিয়ে একটি ডোমেইন কিনলেন, ফ্রি প্ল্যাটফর্মে ব্লগ শুরু করলেন, বা একটি ছোট ফেসবুক পেজ খুললেন যেখানে নির্দিষ্ট একটি বিষয়ে কন্টেন্ট দেন। প্রথমে হয়তো কোনো আয় হবে না, কিন্তু ধৈর্য ধরে কাজ করলে সেটি একদিন মনিটাইজ হতে পারে। অথবা 500 টাকা দিয়ে আপনি একটি ছোট কোর্স করতে পারেন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কপিরাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যে স্কিলগুলো আজকের ডিজিটাল দুনিয়ায় চাহিদা সম্পন্ন। সেই স্কিল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। প্রথম প্রজেক্টে হয়তো 1000 টাকা পাবেন, তারপর 5000, তারপর 50,000। এভাবেই একটি স্কিল আপনাকে বহু বছরের আয়ের রাস্তা খুলে দিতে পারে। অনেকেই বলে, আমার তো বড় পুঁজি নেই। কিন্তু সত্যি কথা হলো, আজকের যুগে সবচেয়ে বড় পুঁজি হলো আপনার দক্ষতা। যদি আপনি নিজের ভেতরে এমন একটি দক্ষতা তৈরি করতে পারেন যা বাজারে দরকার, তাহলে টাকা নিজেই আপনার কাছে আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়ের একটি অংশ আবার নতুন আয়ের উৎস তৈরিতে ব্যবহার করা। ধরুন, আপনি একটি ছোট রিসেল ব্যবসা শুরু করলেন 500 টাকা দিয়ে, 100 টাকা লাভ হলো, সেই 100 টাকা খরচ না করে আবার ব্যবসায় লাগালেন। ধীরে ধীরে 500 হবে 1000, 1000 হবে 5000, 5000 হবে 50,000। এই স্কেলিং মাইন্ডসেট না থাকলে আপনি কখনো বড় হতে পারবেন না। অধিকাংশ মানুষ অতিরিক্ত আয় পেলেই লাইফস্টাইল বাড়ায়, নতুন ফোন, নতুন পোশাক, অপ্রয়োজনীয় খরচ। কিন্তু সফল মানুষ অতিরিক্ত আয় পেলেই নতুন ইনকাম স্ট্রিম তৈরি করে। আপনি কি ভাবছেন 1.5 কোটি টাকা একদিন হঠাৎ এসে পড়বে? না, এটি আসবে বহু ছোট ছোট আয়ের উৎসের সম্মিলিত শক্তি থেকে। হয়তো আপনার একটি ইউটিউব চ্যানেল থাকবে, একটি অনলাইন কোর্স থাকবে, কিছু বিনিয়োগ থাকবে, একটি ছোট ব্যবসা থাকবে। সব মিলিয়ে একদিন আপনি দেখবেন আপনার টাকা আপনার জন্য বিভিন্ন দিক থেকে কাজ করছে। আর মনে রাখবেন, শুরুটা নিখুঁত হতে হবে না, শুরুটা হতে হবে সাহসী। 500 টাকা দিয়ে আজ একটি ছোট পদক্ষেপ নিন। হয়তো সেটি খুব ছোট মনে হবে, কিন্তু প্রতিদিনের ছোট পদক্ষেপই বড় গন্তব্য তৈরি করে। একটিমাত্র আয়ের উপর নির্ভর করা মানে একটিমাত্র পায়ের উপর দাঁড়ানো। যে কোনো সময় ভারসাম্য হারাতে পারেন। কিন্তু একাধিক আয়ের উৎস মানে আপনি আর্থিকভাবে নিরাপদ, শক্ত এবং স্বাধীন। তাই আজ সিদ্ধান্ত নিন, আমি শুধু চাকরি বা একটি আয়ের উপর নির্ভর করব না, আমি নিজের জন্য অন্তত 2, 3, 4টি আয়ের রাস্তা তৈরি করব। হয়তো সময় লাগবে, হয়তো শুরুতে কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন 1.5 কোটি টাকা তাদের কাছেই যায় যারা নিজেদের আয়ের সীমা ভাঙতে শিখেছে। 500 টাকা দিয়ে শুরু করুন, কিন্তু স্বপ্ন রাখুন 1.5 কোটির। কারণ আয়ের নতুন উৎস তৈরি করাই হলো সেই সেতু যা আপনাকে ছোট থেকে বড়তে নিয়ে যাবে। তৃতীয় কৌশল, চক্রবৃদ্ধি শক্তি ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভ্যাস গড়ে তুলুন। 500 টাকা 1.5 কোটি হবে কিভাবে? উত্তরটি লুকিয়ে আছে একটি শব্দে, সময়। আর সময়কে আপনার পক্ষে কাজ করানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো চক্রবৃদ্ধি। অনেকেই চক্রবৃদ্ধি সুদের নাম শুনেছেন, কিন্তু এর প্রকৃত শক্তি বোঝেন না। চক্রবৃদ্ধি মানে শুধু আপনার টাকার উপর সুদ পাওয়া নয়, সেই সুদের উপরও আবার সুদ পাওয়া। অর্থাৎ আপনার টাকা শুধু বাড়ে না, বাড়ার গতি প্রতিনিয়ত বাড়তে থাকে। শুরুতে বৃদ্ধি ধীর, প্রায় চোখে পড়ে না, কিন্তু কয়েক বছর পর সেই বৃদ্ধি হঠাৎ বিস্ফোরণের মতো দেখা দেয়। সমস্যা হলো, অধিকাংশ মানুষ ধৈর্য হারিয়ে ফেলে শুরুতেই। তারা দ্রুত ফল চায়। তারা চায় আজ 500 দিলে কাল 5000 হোক। কিন্তু সম্পদ গড়ার নিয়ম ভিন্ন। এটি ধীরে, নিয়মিত এবং শৃঙ্খলাপূর্ণ প্রক্রিয়া। ধরুন, আপনি প্রতি মাসে মাত্র 500 টাকা বিনিয়োগ শুরু করলেন। খুব ছোট অঙ্ক মনে হচ্ছে, কিন্তু যদি আপনি এটি নিয়মিত করেন এবং এমন জায়গায় বিনিয়োগ করেন যেখানে গড়ে 10-12% রিটার্ন পাওয়া যায়, তাহলে 20-25 বছরে সেই ছোট অঙ্ক বিশাল পরিমাণে পরিণত হতে পারে। এখানে জাদু টাকায় নয়, জাদু ধারাবাহিকতায়। অনেকেই বেশি টাকা না থাকার কারণে বিনিয়োগ শুরুই করেন না। তারা ভাবেন, যখন বেশি টাকা হবে তখন শুরু করব।
কিন্তু বাস্তবতা হলো যারা কম টাকা দিয়ে শুরু করে তারাই একদিন বেশি টাকার মালিক হয়, কারণ তারা সময়কে তাদের পক্ষে কাজে লাগায়। আপনি যদি 10 বছর দেরিতে শুরু করেন, তাহলে আপনাকে একই লক্ষ্যে পৌঁছতে দ্বিগুণ বা 3 গুণ বেশি টাকা বিনিয়োগ করতে হবে, অর্থাৎ সময়ই আসল সম্পদ। 500 টাকা আজ যদি আপনি খরচ করেন, আনন্দ পাবেন কয়েক ঘন্টা, কিন্তু সেই 500 টাকা যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগে রাখেন, সেটি একদিন আপনার জন্য আয়ের মেশিনে পরিণত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রিইনভেস্টমেন্ট। আপনি যদি কোনো ব্যবসা বা বিনিয়োগ থেকে লাভ পান, সেই লাভ খরচ না করে আবার বিনিয়োগে যুক্ত করুন। এটিই চক্রবৃদ্ধির বাস্তব রূপ। লাভের উপর লাভ, তারপর সেই লাভের উপর আবার লাভ। ধীরে ধীরে একটি স্নোবলের মতো আপনার সম্পদ বড় হতে থাকবে, ছোট পরে বিশাল। আপনি হয়তো ভাবছেন 1.5 কোটি টাকা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, সম্ভব, যদি আপনি দীর্ঘমেয়াদী চিন্তা করেন। বেশিরভাগ মানুষ 2 থেকে 3 বছরের পরিকল্পনা করে, কিন্তু যারা ধনী হয় তারা 20 থেকে 30 বছরের পরিকল্পনা করে। তারা জানে সম্পদ রাতারাতি তৈরি হয় না, তারা জানে ধারাবাহিকতা প্রতিভার চেয়েও শক্তিশালী। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি যাই উপার্জন করি না কেন তার একটি অংশ অবশ্যই বিনিয়োগ করব, তাহলে আপনার আর্থিক ভবিষ্যৎ নিশ্চিতভাবে বদলাবে। বিনিয়োগ মানে শুধু শেয়ার বাজার নয়, এটি হতে পারে মিউচুয়াল ফান্ড, সঞ্চয়পত্র, ছোট ব্যবসায় অংশীদারিত্ব কিংবা নিজের দক্ষতায় পুনর্বিনিয়োগ। গুরুত্বপূর্ণ হলো টাকা ব্যাংকে অলস পড়ে থাকবে না, এটি কাজ করবে, আপনার হয়ে কাজ করবে। আর মনে রাখবেন, আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন, তত কম চাপ নিয়ে বড় লক্ষ্য অর্জন করতে পারবেন। 500 টাকা দিয়ে শুরু করুন, কিন্তু থামবেন না। মাসে মাসে, বছরে বছরে যোগ করুন। হয়তো প্রথম কয়েক বছর ফল তেমন বোঝা যাবে না, কিন্তু 10 বছর পর আপনি নিজেই অবাক হবেন কিভাবে এতটা বেড়ে গেল। এটাই চক্রবৃদ্ধির শক্তি। তাই আজ থেকেই নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি তাড়াহুড়োর মানুষ নাকি দীর্ঘমেয়াদী বিজয়ী? যদি আপনি সত্যিই 500 টাকাকে 1.5 কোটিতে রূপ দিতে চান, তাহলে আপনাকে সময়ের সাথে বন্ধুত্ব করতে হবে, আপনাকে ধৈর্য শিখতে হবে, আপনাকে নিয়মিত বিনিয়োগের অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা দীর্ঘ সময় ধরে খেলা চালিয়ে যেতে পারে। আর চক্রবৃদ্ধি হলো সেই খেলা যেখানে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। চতুর্থ কৌশল, নিজের মূল্য বাড়ান। স্কিল, নেটওয়ার্ক ও ব্যক্তিত্বকে সম্পদে রূপান্তর করুন। 500 টাকা 1.5 কোটি হওয়ার শেষ এবং সবচেয়ে শক্তিশালী কৌশলটি হল নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে আপনার মূল্যই আপনার আয় নির্ধারণ করবে। বাস্তবতা হলো টাকা কখনো মানুষের পিছনে দৌড়ায় না, টাকা দৌড়ায় মূল্যের পিছনে। আপনি যত বেশি মূল্য তৈরি করতে পারবেন, বাজার আপনাকে তত বেশি মূল্য দেবে। তাই যদি সত্যিই ছোট অঙ্ক থেকে বড় সম্পদ গড়তে চান, তাহলে প্রথমে আপনাকে নিজের ভেতরের সম্পদ বাড়াতে হবে। ধরুন 2 জন মানুষ একই কাজ করছে, কিন্তু একজনের স্কিল, যোগাযোগ ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং আত্মবিশ্বাস বেশি। কে বেশি আয় করবে? অবশ্যই যার ভেতরের মূল্য বেশি। তাই 500 টাকা দিয়ে শুরু করার মানে শুধু বিনিয়োগ বা ব্যবসা নয়, এর মানে নিজের উন্নয়নে বিনিয়োগ। আপনি যদি প্রতি মাসে অল্প অল্প করে নিজের স্কিল উন্নত করেন, যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, মার্কেটিং, সেলস, লিডারশিপ, তাহলে কয়েক বছরের মধ্যে আপনি এমন এক অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনার সময়ের মূল্যই বেড়ে যাবে। মনে রাখবেন, কম আয়ের মানুষ সময় বিক্রি করে, কিন্তু বেশি আয়ের মানুষ মূল্য বিক্রি করে। আপনি যদি শুধু সময় দেন, তাহলে আপনার আয়ের সীমা থাকবে 24 ঘন্টা। কিন্তু আপনি যদি এমন সিস্টেম, জ্ঞান বা দক্ষতা তৈরি করেন যা একাধিক মানুষের উপকারে আসে, তাহলে আপনার আয়ের সীমা আর সময়ের মধ্যে বন্দী থাকবে না। নেটওয়ার্কও একটি বড় সম্পদ। অনেক সময় সুযোগ আসে সম্পর্কের মাধ্যমে। আপনি কাদের সাথে মিশছেন, কাদের কাছ থেকে শিখছেন, কাদের সাথে কাজ করছেন, এগুলো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি আপনার আশেপাশে সবসময় নেগেটিভ মানুষ থাকে যারা বলে এটা সম্ভব না, টাকা বানানো কঠিন, আমাদের দিয়ে হবে না, তাহলে আপনার চিন্তাও ছোট হয়ে যাবে। কিন্তু যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা বড়ভাবে পরিকল্পনা করে, কাজ করে, তাহলে আপনার মানসিকতাও বদলে যাবে। আর ব্যক্তিত্ব, এটিও একটি বিনিয়োগ। আপনার কথাবার্তা, আচরণ, দায়িত্ববোধ, সময় মেনে চলা, এসবই আপনাকে আলাদা করে তোলে। অনেকেই শুধু টাকা আয়ের কৌশল খোঁজে, কিন্তু নিজেকে গড়ার কৌশল খোঁজে না। অথচ বাস্তবতা হলো, আপনি যত বড় হবেন ভেতর থেকে, তত বড় হবে আপনার আয়ের সম্ভাবনা।
500 টাকা দিয়ে হয়তো আপনি একটি বই কিনতে পারেন, একটি ওয়ার্কশপে অংশ নিতে পারেন, একটি অনলাইন কোর্স শুরু করতে পারেন, কিংবা এমন কারো সাথে সময় কাটাতে পারেন যিনি আপনাকে নতুন কিছু শিখাতে পারেন। এই ছোট ছোট বিনিয়োগ একদিন বিশাল পার্থক্য তৈরি করবে। মনে রাখবেন, 1.5 কোটি টাকা একটি ফলাফল, কিন্তু সেই ফলাফলের পেছনে থাকে বহু বছরের শেখা, ব্যর্থতা, উন্নতি এবং আত্মনিয়ন্ত্রণ। আপনি যদি নিজেকে প্রতিদিন 1% উন্নত করেন, 1 বছর পর আপনি আগের চেয়ে অনেক এগিয়ে থাকবেন, আর 5 বছর পর হয়তো সম্পূর্ণ অন্য স্তরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আয়ের ছাদ ভেঙে ফেলুন। অনেকেই নিজের মাথার ভেতর একটি সীমা তৈরি করে রেখেছে, আমি এর বেশি আয় করতে পারবো না। এই সীমা ভাঙতে হবে, কারণ সীমা বাইরে নয়, সীমা ভেতরে। আপনি যদি বিশ্বাস করেন আপনি বড় হতে পারবেন, শিখতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, তাহলে 500 টাকা শুধু শুরু। একদিন আপনার মূল্য এতটাই বেড়ে যাবে যে 1.5 কোটি আপনার কাছে লক্ষ্য নয়, একটি মাইলস্টোন হয়ে দাঁড়াবে। তাই আজ সিদ্ধান্ত নিন, আমি শুধু টাকা বাড়াবো না, আমি নিজের মূল্য বাড়াবো। কারণ শেষ পর্যন্ত মানুষ নয়, তার মূল্যই তাকে ধনী করে। আর যখন আপনার মূল্য বাজারে বাড়বে, তখন টাকা নিজেই আপনার দরজায় কড়া নাড়বে। এই হলো সেই চূড়ান্ত কৌশল যা 500 টাকার বীজকে 1.5 কোটির বৃক্ষে পরিণত করতে পারে। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনি নিজেই হয়ে ওঠেন সবচেয়ে বড় সম্পদ। আজ আমরা যে 4টি কৌশল নিয়ে আলোচনা করলাম, মানসিকতার পরিবর্তন, একাধিক আয়ের উৎস তৈরি, চক্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং নিজের মূল্য বৃদ্ধি, এই 4টি স্তম্ভই একটি শক্ত আর্থিক ভবিষ্যতের ভিত্তি। 500 টাকা থেকে 1.5 কোটি, এই পথটি কোনো জাদু নয়, কোনো শর্টকাট নয়, কোনো লটারির টিকিট নয়। এটি একটি প্রক্রিয়া, একটি অভ্যাস, একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। আপনি যদি আজকের ভিডিওটি শুধু শুনে ভুলে যান, তাহলে কিছুই বদলাবে না। কিন্তু যদি একটি মাত্র কৌশলও আজ থেকে বাস্তবে প্রয়োগ করেন, তাহলে আপনার জীবনের গতিপথ বদলাতে শুরু করবে। মনে রাখবেন, বড় পরিবর্তন একদিনে হয় না, কিন্তু একদিন সিদ্ধান্ত না নিলে কোনোদিনও হয় না। আপনি আজ যেখানে আছেন সেটি আপনার অতীত সিদ্ধান্তের ফল, আর আগামী 5 বা 10 বছর পর আপনি যেখানে থাকবেন সেটি নির্ভর করবে আজকের সিদ্ধান্তের উপর। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখনও 500 টাকাকে খরচের চোখে দেখব, নাকি এটাকে ভবিষ্যতের বীজ হিসেবে ব্যবহার করব? আমি কি শুধু একটি মাত্র আয়ের উপর নির্ভর করব, নাকি নতুন নতুন আয়ের রাস্তা তৈরি করব? আমি কি তাড়াহুড়ো করে ফল চাইব, নাকি সময়কে সাথে নিয়ে ধৈর্য ধরে সম্পদ গড়ব? আমি কি শুধু টাকা বাড়ানোর চিন্তা করব, নাকি নিজের মূল্য এমনভাবে বাড়াবো যাতে টাকা নিজেই আমার দিকে আসে? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। মনে রাখবেন, আর্থিক স্বাধীনতা কোনো বিলাসিতা নয়, এটি একটি সিদ্ধান্তের ফল। আপনি যদি নিয়মিত সঞ্চয় করেন, সঠিকভাবে বিনিয়োগ করেন, নিজের স্কিল উন্নত করেন এবং আয়ের নতুন পথ তৈরি করেন, তাহলে 1.5 কোটি শুধু একটি সংখ্যা নয়, একটি বাস্তব লক্ষ্য হয়ে উঠবে। আর সবচেয়ে বড় কথা, আপনি শুধু টাকা অর্জন করবেন না, আপনি আত্মবিশ্বাস অর্জন করবেন, স্বাধীনতা অর্জন করবেন, নিজের পরিবারের জন্য নিরাপত্তা তৈরি করবেন। তাই আজই শুরু করুন। অঙ্ক ছোট হোক সমস্যা নেই, শুরু ছোট হোক সমস্যা নেই, কিন্তু স্বপ্ন ছোট করবেন না। যদি এই ভিডিওটি আপনার চিন্তায় সামান্য হলেও পরিবর্তন এনে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আপনি আজ থেকে কোন কৌশলটি শুরু করতে যাচ্ছেন। আর অবশ্যই AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এখানে আমরা এমনই বাস্তব ও শক্তিশালী চিন্তার কথা বলি যা আপনার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, 500 টাকা আপনার হাতে একটি সুযোগ, সেটিকে আপনি শেষ করবেন নাকি বাড়াবেন সিদ্ধান্ত আপনার। আজ সিদ্ধান্ত নিন, আগামীকাল গর্ব করুন। ধন্যবাদ।